শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। এদিকে দুদক বলছে, দুর্নীতির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনে আসেন জাতীয় নাগরিক পার্টির প্রভাবশালী নেতা ও সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর। সাবেক এই নেতার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ঘুষ, জেলা প্রশাসক নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সালাউদ্দিন তানভীর। 110 কোটি টাকার কাগজে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য হয় কিভাবে? আবার কিছুদিন আগে আরেকটা রিপোর্ট হয়েছে 28 কোটি টাকার। সেই রিপোর্টের মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো অঙ্ক জানা ব্যক্তি যদি ওই জায়গাতে হিসাব করে এবং যে তথ্যগুলো ওখানে লেখা হয়েছে সেটাও যে একটা ভুলভাল তথ্য দিয়ে ভরা, এটা একদমই দেখা যাচ্ছে। চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী গণমাধ্যমকে এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে। দুদক বলছে, দুর্নীতির অভিযোগ ও অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বক্তব্য শুনেছেন, ওগুলো তাদের তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করবেন, পরবর্তী ব্যবস্থা কী হবে তাদের শোনা, তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।